আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভবপুরে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজশাহী সিটি হাটের ঐতিহ্যবাহী হানিফ মামার রেস্টুরেন্টে। আজকে আপনাদেরকে হানিফ মামার নিজ হাতে রান্নাকৃত ঐতিহাসিক কালো ভুনাটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো। সেখানে যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। এই হানিফ মামার হোটেল সম্পর্কে আপনাদেরকে আমরা যে সকল তথ্য উপাত্ত তুলে ধরবো সেগুলো শেষ পর্যন্ত দেখার জন্য। মিজানুর রহমান ভবপুরে সবসময় আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, মানবাধিকার এবং সংস্কৃতি সম্পর্কে বিশদভাবে তুলে ধরার চেষ্টা করে। তো যারা এই মিজানুর রহমান ভবপুরেকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের মিজানুর রহমান ভবপুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিবেন। তাহলে আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও খুব সহজেই আপডেট পেয়ে যাবেন এবং বিভিন্ন তথ্যগুলো আপনি অবগত হবে। কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। এই হানিফ মামার হোটেলটি রাজশাহী সিটি কর্পোরেশনের সিটি হাট নামে পরিচিত। এই সিটি হাটটি শহরের সিটি বাইপাস এলাকার অবস্থিত। শহরের যে কোনো প্রান্ত থেকেই অটোরিকশা যোগে আপনি এই সিটি হাটে 30 থেকে 50 টাকা ভাড়ায় আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। শহরের যে কোনো ড্রাইভারকে সিটি হাট বাইপাস সিটি হাট বললেই আপনাকে সেখানে নিয়ে যাবে। সিটি হাট প্রতি সপ্তাহে 2 দিন বসে, রবি এবং বুধবার এই সিটি হাটটি বসে। আপনি যখন নামবেন সিটি হাটের, যেখানে আপনাকে অটো রিক্সা নামায় দেবে, নামায় দেওয়ার পরে একেবারে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত পৌঁছে যাবেন। একেবারে রাস্তার শেষ প্রান্তে পৌঁছানোর পর বাম দিকে একটি রাস্তা চলে গেছে, বাঁ হাত ঘেঁষা একটি রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে আপনি 2 থেকে 250 মিটার পার হয়ে যাওয়ার পর বাঁ কাছে, সেই বাঁকের পরেই হানিফ মামার এই হোটেলটি অবস্থিত। হাটের দিন খুবই ভিড় থাকে রাস্তাতে। আপনি যখন হাটে নামবেন, নামার পর থেকে প্রচণ্ড, এখানে যেহেতু পুরো অঞ্চলের সবচেয়ে বড় বৃহত্তর গরুর হাট, এই হাটে গরু ছাড়া অন্য কোনো কিছু বেচা কেনা হয় না। হাজার হাজার মানুষ এবং হাজার হাজার ব্যাপারীরা এসে কয়েক হাজার গরু ক্রয় বিক্রয় হয় প্রতিদিন, যার কারণে প্রচণ্ড রকম ভিড় থাকে মাঠে। হাটে ঢোকাটা খুব কষ্টকর, টুকি ঝামেলা এড়িয়ে এই হাটে পৌঁছতে হবে। হাটে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন সময় গরুর বিভিন্ন রকম হামলারও শিকার হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অনেকেই হামলায় আহত হন। অতএব আপনারাও কিন্তু এই বিষয়টাতে একটু সাবধান থাকবেন হাটে ঢোকার পর। যেটা বলতেছিলাম, হানিফ মামা এই হাটে প্রায় আজ থেকে 25 বছর পর্যন্ত এই হাটটি বসে নিয়মিত সপ্তাহে 2 দিন। আর হানিফ মামা নিজেই এই হাটে সেবা এবং সার্ভিস দিয়ে থাকেন। এই হচ্ছে সেই হানিফ মামা, হানিফ ভাই সত্ত্বাধিকারী। হানিফ ভাই নিজেও খাচ্ছেন, আমরাও খাবো একটু পরে। হানিফ ভাইয়ের কালাভুনা এখানে চুলাতে রান্না হচ্ছে আর পরিবেশন করা হচ্ছে, সবাই খাচ্ছে। মূলত প্রতি সপ্তাহে যেসব খামারি এবং ক্রেতারা, ব্যাপারীরা এখানে গরু কেনার জন্য আসেন, তাদের দুপুরের যে খাবার আয়োজন, এই খাবার জন্যই মূলত হানিফ মামা দীর্ঘদিন ধরে এই হাটে একটি হোটেলের ব্যবস্থা করেছেন, রেস্টুরেন্ট করেছেন। এই রেস্টুরেন্টটা পর্যায়ক্রমে তার খাবারের ঐতিহ্য এবং স্বাদের কারণে পুরো এলাকা জুড়ে এটির সুনাম সুখ্যাতি দিয়ে পড়েছে। এই হানিফ মামার হোটেলের পাশাপাশি আরও বেশ কিছু হোটেল এখানে গড়ে উঠেছে। প্রথাগত কারণে এবং আমার রান্নার যে স্বাদ এবং বিচিত্র এবং স্বাদের কারণে অধিকাংশ ভোজন রসিক মানুষ এবং ব্যাপারীরা, খামারিরা হানিফ মামার হোটেলেই দুপুরের ভোজন সম্পন্ন করে থাকেন। এই গরুর গোশত রান্নাটা হচ্ছে বিশেষ স্পেশাল করা একটি রান্না, যেটা সারা দেশে এখন ফেসবুকের বদৌলতে পুরো দেশব্যাপী একটি বিস্তার করেছে তার সুনাম সুখ্যাতি। আমরা আসলাম আজকে সেই খাবার খাওয়ার জন্য। হানিফ মামার কালাভুনা গরুর গোশত সবাই খাচ্ছে। একেবারে একটি সাদামাটা অর্ডিনারি একটি হোটেল, গ্রামীণ পরিবেশের অজপাড়া গায়ে যেমন হওয়ার কথা ঠিক তেমনই হচ্ছে। বেশ কিছু লোক এখানে খাচ্ছে, সাধারণ লোকের এখানে আসেন খাওয়ার জন্য। মুখে মুখে ছড়িয়ে গেছে, সেটি এখন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বদৌলতে সারা দেশব্যাপী প্রসার লাভ করেছে। হানিফ মামার হোটেলটি একেবারে সাদামাটা একটি রেস্টুরেন্ট, যেখানে কোনো আধুনিকতা কিংবা কোনো বিলাসিতার লক্ষণ নেই। একবারে সাদামাটা এই হোটেল। এখানে শুধুমাত্র আপনি গরুর গোশত পাবেন, মাঝে মাঝে অল্প স্বল্প ওনারা মুরগি এবং খাসি রান্না করে থাকেন। তবে মুরগি খাসির কোনো চাহিদা এখানে তেমন একটা নেই। বরাবরই এই হানিফ মামার কালা ভুনাটার চাহিদা সবচেয়ে এখানে বেশি। আজ আমরা এসেছি সেই হানিফ মামার হোটেলের এই খাবার কালা ভুনা, এই ঐতিহাসিক কালা ভুনা খাওয়ার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন কালা ভুনা খেতে হলে আপনাকে মনে অনেক টাকা ব্যয় করতে হবে। না,
খুব অল্প পরিমাণ সামর্থ্যের মধ্যেই আপনাকে এখানে খেতে হবে এবং সামর্থ্যের মধ্যেই আপনি এখানে খেতে পারবেন। আহামরি কোনো খরচা নেই। আমরা আজকে দেখব এই খরচা কেমন, খাবারের মান কেমন, এই সকল কিছু পরখ করার জন্য আমরা এখানে এসেছি হানিফ মামার এই হোটেলে। দীর্ঘদিন ধরে এখানে আসবো বলে একটা পরিকল্পনা নিয়েছিলাম, সময় এবং সুযোগের কারণে আসতে পারিনি। আর যেহেতু আমরা সুযোগ পেয়েছি, জন্য ছুটে আসলাম হানিফ মামার হোটেলে। হানিফ মামা নিজ হাতে এই রান্নাটি করে থাকেন। তিনি প্রায় 22 রকমের মশলা দিয়ে কালো ভুনাটি তৈরি করে থাকেন। এর স্বাদ সম্পূর্ণ আলাদা, ব্যতিক্রমী স্বাদ, অন্যান্য কালাভুনার চাইতে তুলনামূলক ভিন্ন স্বাদের কারণে, এই সুনাম সুখ্যাতি স্বাদের কারণে তিনি আজ রন্ধনশীল হয়ে গেছেন। হানিফ মামা অবশ্য শুধু রন্ধনশিল্পী নন, এখানকার গবেষণার দায়িত্ব কিন্তু তিনিই থাকেন। ভাইয়া এই যে খাবার খাচ্ছেন, ভাইয়া খাবারগুলো কেমন হচ্ছে ওনার? আলহামদুলিল্লাহ ভালো ভালো তো আসছে। হ্যাঁ, আমরা একজন এই খাবার খাচ্ছেন, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে খুব সুস্বাদু খাবার, আমরাও খেয়ে দেখব। এখানকার প্রতিজনের খাবার কয় টাকা খরচ হতে পারে? গোস্ত কত টাকা? 200 টাকা, মানে ভাত সহ 200 টাকার মতো হয়ে যায়, যেটা আমরা মনে হয় বাইরে খেতে গেলে 350 থেকে 400 টাকা লাগবে। হ্যাঁ, এখানকার খাবারটা মুখরোচক, সুস্বাদু, দামে সস্তা। যেখানে আমরা বাইরে খেতে এই খাবারটাই বাইরে প্রায় 350 থেকে 400 টাকা লাগে, সেখানে উনি মাত্র 200 টাকার মধ্যে আমরা এই খাবারটা খেতে পারি। যারা এখানে খেতে আসেন সবাই কিন্তু খুব সাধারণ মানুষ, বিশেষ ব্যক্তিরা এখানে আসেন না, সাধারণ মানুষ এখানে আসেন। হাটে যারা প্রতি হাটবারে যারা আসেন তারা এখানে খান। এই সাধারণ মানুষগুলি হচ্ছেন ওনার কাস্টমার। আমরা বসে পড়ি খাবারের জন্য। আপনারা যারাই এখানে খেতে আসবেন তখন আপনাদের মনে একটা তৃপ্তিও আসবে যে হানিফ মামা নিজে রান্না করলো এবং নিজে আপনাকে পরিবেশন করালো। আপনারা যে খাবার খাচ্ছেন কেমন স্বাদ? প্রতিদিন খান? প্রতি হাটে আসলে খান? হাট কী বারে হয়? রবিবার আজকে হচ্ছে বড় হাট, আর বুধবারে হয় ছোটো হাট। আর প্রতিদিনই এসে আপনারা এখানে এসে খাওয়া খান। দাম কেমন? দাম নেই 180 করে, আমার 190 করে। 190 করে। ব্যাপারই আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের জন্য খাবার পরিবেশন করা হচ্ছে, আসতেছে খাবারের জন্য। ছিল আজকে নলা খাবো, শেষ পর্যায়ে যেতে আমরা কাছাকাছি নলাটা পেলাম না, এই হচ্ছে মামার কালাভুনা, ঐতিহ্যবাহী সেই কালাভুনা চলে আসছে আমাদের প্লেটে। এখন আমরা সেটা চেখে দেখবো কেমন হয়। আসলে দুটো সিস্টেম আছে। এক আছে কিছু টেবিল মানে কিছু নর্মাল একেবারে টুল আছে, পাটি বিছানো, নিচে তাই বিছানো জায়গা। আপনি ইচ্ছা করলে মাটির ফ্লোরে চাটাই বিছিয়ে খেতে পারেন, অথবা আপনি প্লে খেতে পারবেন। কেন প্লেট বলতে আপনার সেই নর্মাল প্লেট, নর্মাল গ্লাস এই পরিবেশন করা হয় মূলত। মানে সবার মান মর্যাদা সমান, থেকে কিভাবে আসলো সেটা দেখার বিষয় থাকে না। মূলত এখানে এসে সবাই একই কাতারে, একই সিস্টেমে, একই স্থানে বসে পড়েন এবং সবাই এখানে এভাবেই আহারগুলো করে থাকেন। আমরাও আসলাম বা হানিফ মামার হোটেলে যে দেখলাম যে হানিফ মামা নিজেই কিন্তু আজকে খাচ্ছেন। হানিফ মামার যখন খাবার টাইম হলো আমরাও তখনই আসলাম এবং একসঙ্গে বসেই আমার সঙ্গে বসলাম। পাশাপাশি আজকে আমরা নিজেরাও খাবো, কিছু সাক্ষাৎ আমরা নেব যারা ইতিপূর্বে অথবা আজকে খাচ্ছেন, মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, সে কথাগুলো আপনাদেরকে সরাসরি শোনাবো। হানিফ মামার এখানে প্লেট এবং বাটি গুনা একসঙ্গে 160 টাকা। 160 টাকার বিনিময়ে আপনি এখানে হানিফ মামার কালো গুনা দিয়ে খাবার খেতে পারেন। আমরা খাবার নেওয়ার আগে যখন দেখলাম পরিমাণ কেমন, সেখানে আমরা দেখতে পেলাম বাহিরে আমরা যে খাবারগুলো 350 থেকে 400 টাকা দিয়ে খাই, সমপরিমাণ তো দিয়ে হানিফ মামা মাত্র 160 টাকা রাখেন। এর মনে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে আসলে মান কেমন, এই গোস্ত যেটা খাওয়াচ্ছে সেটার মান কেমন। উনি একেবারে সরাসরি হাট থেকে গরু কিনে গরু দিয়ে মানুষের আপ্যায়ন করে থাকেন, তার কারণে ওনার কস্টিং অনেক কম। দোকান ভাড়া তেমন নেই, কোনো খরচা নেই। যদি হাট থেকে গরু জবাই করে তিনি এখানে খাওয়ানোর ব্যবস্থা করেন, যার জন্য খুব সাশ্রয়ী হয়।
হাটটা চালু হয় কখন থেকে, মানে 20 বছরের উপরে, মানে প্রথম থেকে কি আপনি এখানে আছেন? আমি আগে ড্রাইভার ছিলাম। এই যে হানিফ মামার যে খাবারগুলা আপনি নিশ্চয় প্রতিদিন, মানে প্রতি হাটবারে এসে খান, জি, প্রতি হাটে। ওনার মান কেমন, খাবারের মান কেমন? সবচেয়ে বেটার, এক নম্বর আমার জানা মতে আর কি। তারপরে ইনার খাওয়ার সবাই পরিষ্কার। আর দামের ক্ষেত্রে দাম আছে, যাই হোক খারাপ না, 160 টাকা গোস্ত সহনশীল, নিজেই করে। রান্না নিজেই করে। আর ওই যে আগের থেকেও আছে, আমি আশ্চর্য হয়ে যাই। তারপরে আজকে তারা আপনার আর গোছা তো থাকে না, আর গোছ থাকে না, তো অন্যরা 10 কেজি। এখানে কি দেশি গরু খাওয়ানো হয় নাকি? আইরে গরু তো এই হাট, 20 হলে নেবেন। মানে এই হাট থেকে জবাই করা হয়, এখান থেকে খায়? হাট থেকে আজকে আপনাদেরকে হানিফ মামার এই হোটেল এবং এর মান সম্পর্কে অল্প সময়ে একটি ধারণা দিয়ে দিলাম। করি আমাদের এই ইনফরমেশন আপনাদের লাগলো। যারাই এখানে খেতে আসেন চলে আসবেন। পাশাপাশি যদি মিজানুর রহমান ভবগুরু চ্যানেলের দিয়ে ওনার এখানে সেবা করেন তাহলে অবশ্যই আপনাদেরকে উনি বিশেষ কনসিডার এবং করবেন। চলে আসুন আমার লৌনা খাওয়ার জন্য। আমাদের কোনো ভিডিও জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান। থাকবেন ততদিন। রহমান ভবঘুরে মানবাধিকার, পর্যটন এবং নিয়ে কাজ করে আপনাদের কিংবা আমাদের যে থাকা এমন কোনো বিশেষগুলি যদি আমাদেরকে জানান, সেই তথ্যগুলো আমি চ্যানেলের মাধ্যমে সেই সামনে তুলে ধরবো। আমাদের সমৃদ্ধ হবে। কোনো মানবাধিকারের লঙ্ঘন হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন, আমরা চলে যাব সেখানে, তো তুলে ধরবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।